হ্যালো গাইস, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আমরা শুরু করেছি বয়স সংক্রান্ত প্রবলেম বা এজ প্রবলেম। আজকে 5 নম্বর সেটের 5টি কোশ্চেন বা 5টি অঙ্ক প্র্যাকটিস করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রবলেমটা কি দিয়েছে দেখো, তানিয়াস গ্র্যান্ডফাদার ওয়াজ 8 টাইমস ওল্ডার টু হার 16 ইয়ার্স এগো। 16 বছর আগে তানিয়ার গ্র্যান্ডফাদার তানিয়ার বয়সের থেকে 8 গুণ বেশি বয়স ছিল তার। হি উড বি 3 টাইমস অফ হার এজ 8 ইয়ার্স ফ্রম নাও। তাহলে এখন থেকে মানে বর্তমান থেকে 8 বছর পরে তার বয়স হবে তানিয়ার বয়সের 3 গুণ। 8 ইয়ার্স এগো, 8 বছর আগে, হোয়াট ওয়াজ দ্য রেশিও অফ তানিয়াজ এজ টু দ্যাট অফ হার গ্র্যান্ডফাদার। তাহলে বর্তমান থেকে 8 বছর পূর্বে তানিয়া এর এজ এবং তার গ্র্যান্ডফাদারের এজের অনুপাত কত ছিল। তাহলে এখন দেখো, তানিয়া আর গ্র্যান্ডফাদারকে জি দিয়ে লিখলাম। তাহলে 8 বছর আগে, 16 বছর আগে তানিয়ার বয়স যদি এক্স হয়, তাহলে গ্র্যান্ডফাদারের এজ ছিল 8x, এটা বলে দিয়েছে। তারপর বলেছে যে হি উড বি 3 টাইমস অফ হার এজ 8 ইয়ার্স ফ্রম নাও। এখন থেকে 8 বছর পর, বর্তমান থেকে। এখন দেখো বর্তমানে আসতে গেলে এটা হচ্ছে, এই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 16 ইয়ার্স এগো, আগে, 16 বছর আগে। তাহলে প্রেজেন্টে যদি আসতে হয় বর্তমানে, তাহলে কি হবে, তাদের প্রত্যেককে 16 বছর ভবিষ্যতের দিকে এগিয়ে আসতে হবে। তার মানে তানিয়ার বয়স তখন হবে x+16, গ্র্যান্ডফাদারের এজ হবে 8x+16, এটা বর্তমান বয়স। এইবার বলছে যে এখন থেকে 8 বছর পর, 8 বছর পরে কত এজ হবে, তাহলে 8 ইয়ার্স ফ্রম প্রেজেন্ট। তাহলে ফ্রম নাও মানে বর্তমান থেকে 8 বছর পর, তাহলে আরো 8 বছর বেড়ে যাবে তাদের বয়স। তাহলে x+16+8 হয়ে যাবে আমাদের তানিয়ার, আর গ্র্যান্ডফাদারের হয়ে যাবে 8x+16+8। তাহলে একটু সিম্পলিফাই করে নিই এটাকে, x+24, আর এটা হয়ে যাচ্ছে 8x+24। তাহলে এটা হচ্ছে 8 বছর এখন থেকে, মানে এখন বর্তমান থেকে 8 বছর পর। এখন এইটাই বলেছে 8 বছর পর গ্র্যান্ডফাদারের যে এজটা, সেইটা তানিয়ার বয়সের 3 গুণ। তানিয়ার বয়স বর্তমান থেকে 8 বছর পরে হচ্ছে x+24। তাহলে এইটা দিয়ে দিয়েছে। তাহলে সিম্পলিফাই করতে হবে, 8x+24 ইকুয়াল টু 3x+3×24 3xটাকে পাশে নিয়ে আসলে 5x, আর 24টা এদিকে গেলে হয়ে যাচ্ছে 48, অর x ইকুয়াল টু 48/5, এইটা থাকছে। এখন বলেছে যে 8 ইয়ার্স এগো, মানে বর্তমান থেকে 8 বছর আগে, দ্য রেশিও কি হবে, দ্য রেশিও অফ তানিয়াজ এজ টু দ্যাট অফ আর গ্র্যান্ডফাদার। 8 বছর আগে, তাহলে 8 ইয়ার্স এগো ফ্রম প্রেজেন্ট, বর্তমান থেকে 8 বছর আগে। তাহলে বর্তমান বয়স কত এক্ষুনি আমরা দেখে নিলাম, এই যে প্রেজেন্ট এজ। তাহলে কি হবে, x+16-8, বর্তমান থেকে পিছনের দিকে যাচ্ছে তাই মাইনাস হবে, আর 8x+16-8, তার মানে একটু সিম্পলিফাই করো, x+8 আর 8x+8, এইটা বার করতে দিয়েছি। তাহলে দেখো x এর মান বসাতে হবে, 48/5+8 ডিভাইডেড বাই 8 ইন্টু 48/5+8। তাহলে এটা সিম্পলিফাই করো। তাহলে কি হচ্ছে দেখো, এবারে এলসিএম নেবো উপরে 5, তাহলে 48 প্লাস 5 ইন্টু 8 40, আর নিচে হয়ে যাচ্ছে দেখো 48 ইন্টু 8 কত হচ্ছে, এই নিচের ক্ষেত্রেও 5 হচ্ছে এলসিএম। তাহলে 8 ইন্টু 48 মানে 50 ইন্টু 8 হয়ে যাচ্ছে আমার 400, সেখান থেকে 16 বাদ 384, আর 5 এটা 40, তাহলে 384 প্লাস 5 এটা 40। আর দেখো এখানেও 5 এখানেও 5 আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে উপরে 88, আর এখানে হয়ে যাচ্ছে 424। তাহলে সিম্পলিফাই করো কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটো 22 উপরে, আর নিচে হচ্ছে 106, আবার 2 দিয়ে কাটো 11, আর নিচে হয়ে যাচ্ছে 53। তাহলে 8 বছর আগে তানিয়া এবং গ্র্যান্ডফাদারের বয়সের অনুপাত ছিল 11:53, ঠিক আছে, যেটা আমাদের এখানে দেওয়া নেই। অ্যাকচুয়ালি এখানে আরেকটা অপশান ছিল তোমার 11:53, তো ওটা এখানে তোলা হয়নি আর কি। পরের প্রশ্ন, দ্য এজ অফ ফাদার 10 ইয়ার্স এগো ওয়াজ থ্রাইস দ্য এজ অফ সান। 10 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সে 3 গুণ। 10 ইয়ার্স হেন্স, বর্তমান থেকে 10 বছর পর ভবিষ্যতের দিকে, ফাদার্স এজ উইল বি টুয়াইস দ্যাট অফ সান। পুত্রের বয়স মানে পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ। দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, তাদের বর্তমান বয়স কত, মানে বয়সের অনুপাত কত সেটা বার করতে দিয়েছে। তাহলে এখন 10 বছর আগে মানে 10 ইয়ার্স এগো, তাহলে ফাদার আর এটা হচ্ছে সান।
তাহলে সানের যদি এক্স থাকে 10 বছর আগে, তাহলে পিতার ছিল হচ্ছে 3 টাইমস মানে 3x। তাহলে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, বর্তমানে আসতে গেলে 10 বছর ভবিষ্যতের দিকে আসতে হবে, তাই সকলের বয়সের সাথে 10 যোগ হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে বর্তমান বয়স তাদের এটা। এবারে বলেছে 10 ইয়ার্স হেন্স, মানে বর্তমান থেকে 10 বছর পর, মানে ভবিষ্যতের দিকে যদি যাই, তাহলে বলছে যে ফাদার্স এজ উইল বি টুয়াইস দ্যাট অফ সান। তাহলে 10 ইয়ার্স হেন্স মানে 10 বছর পর, তাই আরো 10 বছর এগিয়ে আসতে হবে তাদেরকে। তাহলে প্রত্যেকের বয়স হয়ে যাচ্ছে 3x প্লাস 10 প্লাস 10, আর এখানে হচ্ছে x প্লাস 10 প্লাস 10। একটু সিম্পলিফাই করে নিই, 3x প্লাস 20, আর এটা হচ্ছে x প্লাস 20, 10 বছর পরে। এবার বলেছে এই 10 বছর পর যে ভদ্রলোকের বয়স ছিল, মানে পিতার বয়স ছিল 3x প্লাস 20, যেটা হবে আর কি, সেটা পুত্রের যে বয়স x প্লাস 20 তার ডাবল, দ্বিগুণ, টুয়াইস। তাহলে এখান থেকে এবার সিম্পলিফাই করো, 3x প্লাস 20 ইকুয়াল টু 2x প্লাস 20 দুগুণে 40 অর x ইকুয়াল টু 20। তাহলে এইটা। এবার বলেছে দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে বর্তমান বয়স কি, পিতার হচ্ছে 3x প্লাস 10, পুত্রের x প্লাস 10, তাহলে বর্তমান বয়সের অনুপাত তাহলে কত হচ্ছে দেখো, 3 ইন্টু 20 প্লাস 10 ডিভাইডেড বাই 20 প্লাস 10 অর 3 কুড়ি 60, 70, 70 ডিভাইডেড বাই 30 অর 7/3। তাহলে 7:3 হচ্ছে আমাদের আনসার, অপশন বি। পরের প্রশ্ন, 4 ইয়ার্স এগো, 4 বছর আগে, দ্য ফাদার্স এজ ওয়াজ 3 টাইমস দ্য এজ অফ সান। তাহলে 4 বছর আগে বাবার বয়স ছিল পুত্রের বয়সে 3 গুণ। দ্য টোটাল অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড সান আফটার 4 ইয়ার্স উইল বি 64, মানে বর্তমান থেকে 4 বছর পর তাদের বয়সের যোগফল হবে 64 বছর। হোয়াট ইজ দ্য ফাদার্স এজ অ্যাট প্রেজেন্ট, বাবার বর্তমান বয়স কত। তাহলে দেখো 4 বছর আগে, 4 ইয়ার্স এগো, 4 বছর আগে, এখানে ফাদার নিলাম, এখানে হচ্ছে সান, সানের বয়স ছিল এক্স, বাবার বয়স ছিল 3 টাইমস অফ সান মানে 3x। অ্যাট প্রেজেন্ট বর্তমান বয়স কি হবে, বর্তমান দেখো, তাহলে 4 বছর, এটা 4 বছর আগের বয়স হচ্ছে 3x আর x, তাহলে বর্তমান যদি ধরতে হয় তাহলে 4 যোগ হয়ে যাবে সবার থেকে, ভবিষ্যতের দিকে যেহেতু এগোচ্ছে, তাহলে পিতার বয়স হয়ে যাবে 3x প্লাস 4 আর পুত্রের বয়স x প্লাস 4, এটা হচ্ছে বর্তমান বয়স। এবার বলছে যে দ্য টোটাল এজেস অফ দ্য ফাদার অ্যান্ড সান আফটার 4 ইয়ার্স হচ্ছে 64 বছর। তাহলে আফটার 4 ইয়ার্স, 4 বছর পর বর্তমান থেকে, তাহলে বর্তমান হচ্ছে বাবার 3x প্লাস 4, পুত্রের x প্লাস 4, আরো 4 বছর ভবিষ্যতের দিকে যাবে। কত হচ্ছে দেখো, 3x প্লাস 4 প্লাস 4, আর এটা x প্লাস 4 প্লাস 4, কারণ সবার সাথেই 4 করে যোগ হবে, কারণ প্রত্যেকেই ভবিষ্যতের দিকে 4 বছর এগিয়ে আসছে। সিম্পলিফাই করো, 3x প্লাস 8, আর এটা হচ্ছে x প্লাস 8। এইবার বলেছে এই যে তোমার হচ্ছে বর্তমান থেকে 4 বছর পর টোটাল এজেস অফ দ্য ফাদার আফটার 4 ইয়ার্স, এই 4 বছর পর, মানে বর্তমান থেকে 4 বছর পর ভবিষ্যতের দিকে আর কি, তাদের এই মুহূর্তে যে বয়স তার যে যোগফল সেটা দিয়ে দিয়েছে 64 বছর, মানে 3x প্লাস 8 প্লাস x প্লাস 8, মানে পিতা এবং পুত্রের বয়সের যোগফল মানে বর্তমান থেকে 4 বছর হেন্স বা ভবিষ্যতের দিকে, সেটা হয়ে যাচ্ছে 64 ইয়ার্স। তাহলে সিম্পলিফাই করো, 4x প্লাস 16 ইকুয়াল টু 64 অর 4x ইকুয়াল টু 16টা এই পাশে চলে এলো, তাহলে হয়ে যাচ্ছে 48 অর x ইকুয়াল টু 12। তাহলে বর্তমানে বলেছে ফাদার্স এজ অ্যাট প্রেজেন্ট, তাহলে বাবার বয়স কি বর্তমানে এইটা, তাহলে কত হবে 3x প্লাস 4 অর 3 ইন্টু 12 প্লাস 4 অর 36 প্লাস 4 ইকুয়াল টু 40 হচ্ছে কেন, এটা ভুল হয়েছে মনে হচ্ছে। তাহলে 40 বছর হয়ে যাচ্ছে আমাদের বাবার বয়স, যেটা আমাদের এখানে ডেটায় দেওয়া নেই, ঠিক আছে। অপশন ই লিখে রাখো, 40 ইয়ার্স, এটা হয়ে যাবে কারেক্ট অপশন। 4 নম্বর প্রবলেম, 1 ইয়ার এগো, 1 বছর আগে, প্রমিলা ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হার ডটার সাক্ষী। তাহলে 1 বছর আগে প্রমিলা তার মেয়ে সাক্ষীর বয়সের 4 গুণ বয়স ছিল প্রমিলার। 6 ইয়ার্স হেন্স, 6 ইয়ার্স হেন্স মানে বর্তমান থেকে 6 বছর পর, প্রমিলাস এজ উইল এক্সিড হার ডটার্স এজ বাই 9 ইয়ার্স। 4 নম্বর প্রবলেম, 1 ইয়ার এগো, 1 বছর আগে, প্রমিলা ওয়াজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হার ডটার সাক্ষী। তাহলে 1 বছর আগে প্রমিলা তার কন্যার চেয়ে
মানে কন্যার বয়সের চেয়ে 4 গুণ বয়স ছিল তার। 6 years hence বর্তমান থেকে 6 বছর পর প্রমিলাস এজ উইল এক্সিড বাই হার ডটার্স এজ বাই 9। তাহলে বর্তমান থেকে 6 বছর পর প্রমিলার বয়স এবং তার ডটারের বয়সের যে বিয়োগফল মানে সেটা হবে 9, মানে প্রমিলা উইল এক্সিড ডটার্স এজ বাই 9 ইয়ার্স। ডটারের এজের থেকে 9 বছর তার এজ বেশি হয়ে যাবে। দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজেস অফ প্রমিলা অ্যান্ড হার ডটার ইজ, তাহলে প্রমিলা এবং তার কন্যার বর্তমান বয়সের অনুপাত বার করতে দিয়েছে। তাহলে 1 বছর আগে 1 years ago, 1 year ago, তাহলে প্রমিলা এটা হচ্ছে ডটার, সাক্ষী, প্রমিলার ডটার সাক্ষী, সাক্ষী। তাহলে সাক্ষীর 1 বছর আগে বয়স যদি এক্স ধরে নিই, প্রমিলার ছিল 4x। তাহলে প্রেজেন্ট এজ, তাহলে বর্তমান বয়স কত প্রমিলার, তাহলে এক বর্তমান মানে হচ্ছে এটা যেহেতু 1 বছর আগে ছিল, বর্তমানে কি 1 যোগ হবে সবার সাথে 4x প্লাস 1, আর এটা হয়ে যাচ্ছে x প্লাস 1। এবার বলছে 6 years hence, 6 years hence মানে ভবিষ্যতের দিকে, তখন প্রমিলার যে এজ, তাহলে প্রত্যেকের সাথে তার 6 years hence, তাহলে তখন প্রমিলার বয়স কত হবে 4x প্লাস 1 প্লাস 6, 6 যোগ হবে সবার সাথে, আর সাক্ষীর x প্লাস 1 প্লাস 6, তার একটু সিম্পলিফাই করো 4x প্লাস 7, আর এটা হচ্ছে x প্লাস 7 এইটা। এখন বলছে যে এই মুহূর্তে যেটা হবে যে প্রমিলার যে এজ 4x প্লাস 7 সেইটা এক্সিড করবে তার ডটারের এজের থেকে 9 বছর। তাহলে ডটারের এজের সাথে প্রমিলার এজ, মানে প্রমিলার এজের থেকে ডটারের এজটা বিয়োগ করলে হবে 9। তাহলে এবারে সিম্পলিফাই করো 4x প্লাস 7 মাইনাস x মাইনাস 7 ইকুয়াল টু 9, और 7 7 কেটে গেল, আর এখানে হচ্ছে 3x ইকুয়াল টু 9 और x ইকুয়াল টু 9/3, তার মানে 3। তাহলে প্রমিলা এবং তার কন্যা সাক্ষীর বর্তমান বয়সের অনুপাত, তাহলে বর্তমান তাদের বয়সের অনুপাত কত, এই যে প্রেজেন্টেজ দেখতে পাচ্ছ, তাহলে 4x প্লাস 1 বাই x প্লাস 1 কত হবে দেখো, 4x 4 ইন্টু 3 প্লাস 1, আর এখানে হয়ে যাচ্ছে 3 প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখো 3 4 12 আর 13, আর এখানে হচ্ছে 3 আর 4, তাহলে 13:4, অপশন ডি কারেক্ট। 5 নম্বর প্রবলেম, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস, 5 নম্বর প্রবলেম, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ ফাদার অ্যান্ড সান ইজ 60 ইয়ার্স। তাহলে বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের যোগফল হচ্ছে 60 বছর। 6 years ago, 6 বছর আগে, ফাদার এজ ওয়াজ 5 times দ্য এজ অফ দ্য সান। 6 বছর আগে পুত্রের বয়সের থেকে 6 গুণ বেশি, 5 গুণ বেশি ছিল পিতার বয়স। আফটার 6 years, 6 বছর পর, সানস এজ উইল বি, মানে বর্তমান থেকে 6 বছর পর পুত্রের বয়স কত হবে। তাহলে দেখো এখন প্রেজেন্টলি তাদের বয়সের যোগফল হচ্ছে 60। তাহলে 6 বছর আগে কি ছিল দেখো, 6 বছর আগে 6 years ago, 6 বছর আগে, তাহলে 6 years ago এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সান। তাহলে সানের বয়স যদি 6 বছর আগে x থাকে আর পিতার বয়স তখন ছিল 5x, তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে, তাহলে বর্তমানে আসতে গেলে 6 বছর আর ভবিষ্যতের দিকে এগিয়ে আসতে, কারণ এইটা হচ্ছে 6 বছর আগের ঘটনা, তাহলে প্রত্যেকের সাথে কি হয়ে যাবে 6 যোগ হয়ে যাবে। এখন এই যে অ্যাট প্রেজেন্ট যে এজটা হলো সেইটার যোগফল আবার 60 দেওয়া আছে, তার মানে 5x প্লাস 6 প্লাস x প্লাস 6 ইকুয়াল টু 60, और 6x প্লাস 12 ইকুয়াল টু 60, और 6x ইকুয়াল টু 12টাকে এই পাশে নিয়ে যাও, তাহলে 48, और x ইকুয়াল টু 48/6, 8 6টা 48, তাহলে x এর মান বেরিয়েছে 48। তাহলে দেখো আফটার 6 ইয়ার সানস এজ উইল বি, তাহলে শুধু পুত্রেরটা বার করতে দিয়েছে, তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে এটা, 6 বছর পরে কত হবে, তাহলে আফটার 6 ইয়ার্স পুত্রের বয়সটা কত হবে দেখো, তাহলে বর্তমান থেকে 6 বছর পর, তার মানে পুত্রের বয়সের সাথে যা ছিল 6 প্লাস x প্লাস 6 এর সাথে আরো 6 যোগ হবে, তাহলে x প্লাস 12, আর x এর মান এক্ষুনি বের করলাম 8, তাহলে 8 প্লাস 12 ইকুয়াল টু 20 ইয়ার্স। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।